আমাদেরকে নির্বাচনী প্রচারণার কাজ ফেলে ডিসি অফিসের সামনে এসে বসতে বাধ্য হতে হয়েছে। আমাদের এত সময় হাতে নেই যে মানুষের কাছে যাওয়া বাদ দিয়ে আমরা ডিসি অফিসের সামনে এসে বসে থাকবো। কিন্তু যখন আমরা দেখলাম যে 7 দিন পেরিয়ে যাওয়ার পরও কোনো ধরনের দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন আমাদেরকে এই জায়গায় এসে বসতে হয়েছে। এর আগে 24 তারিখের দিকে জেলা প্রশাসনের একটি ফেসবুক পেজ থেকে জানানো হয়েছিল দুপুর 2টার মধ্যে সকল ধরনের আচরণ বহির্ভূত ব্যানার ফেস্টুন নামিয়ে ফেলার জন্য। আমরা আমাদের জায়গা থেকে যদি কয়েকটা জায়গা আমাদের চোখে পড়ে থাকে পিলারে কিংবা অন্য কোথাও, আমরা সাথে সাথে অপসারণের চেষ্টা করেছি এবং বলেছি তারপরও যদি কারো চোখে পড়ে আমাদেরকে জানালে আমরা 1 ঘন্টার মধ্যে অপসারণ করে ফেলবো। কারণ আমরা এই আচরণ বিধির প্রতি শ্রদ্ধা রাখতে চাই এবং আমরা মানতে চাই। কিন্তু আমরা যখন দেখি যে বিএনপির পক্ষ থেকে বা তাদের ক্যান্ডিডেটের পক্ষ থেকে কোনটা ব্যানার আর কোনটা ফেস্টুন, এটা বাংলাদেশের মানুষকে 54 বছরের ইতিহাসে নতুন করে চেনানোর জন্য অক্সফোর্ড ডিকশনারির উদাহরণ টানা হয়, তখন আমাদের মনে হয় যে বাংলাদেশের সংবিধান, আইন কানুন, নির্বাচন বিধি সব বাদ দিয়ে নির্বাচন এবং দেশ অক্সফোর্ড ডিকশনারি দিয়ে চালানো উচিত। একটা দেশ কি অক্সফোর্ড ডিকশনারি দিয়ে চলে? এই ধরনের ফাইজলামি কথা যারা বলে, আমরা তাদের এই ধরনের নির্বাচন কেন্দ্রিক সচেতনতা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। আমরা নির্বাচন কমিশনকে কেন্দ্র করে একটা কথা বলতে চাই, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এটা কোনোদিন আমরা দেখি নাই যে একটা ব্যানার, যেই ব্যানারটা সবসময় চড়ার দিক থেকে হয়, সেটা একজন লম্বার দিক থেকে বানিয়ে নতুন করে সংজ্ঞায়িত করছে এটা ব্যানার। এটা বাংলাদেশের এই নির্বাচনও 299 আসনের কোথাও হয় নাই। নির্বাচন কমিশন যদি কোনো একটা দলের প্রতি বা ব্যক্তির প্রতি এই ধরনের পক্ষপাতমূলক আচরণ করে, তাহলে সেই নির্বাচন কমিশনের বিগত সময়ে নির্বাচন কমিশন আর প্রধান নির্বাচন কমিশনের কি অবস্থা হয়েছিল কিছুদিন আগে, সেই চিত্রটা দেয়ালে টানিয়ে রাখা উচিত। আমরা নির্বাচন কমিশনকে স্পষ্ট করে একটা কথা বলি, আমরা এই বাংলাদেশের 24-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে একটা স্বচ্ছ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন চাই। কোন অপশক্তি যদি মনে করে ক্ষমতার অপব্যবহার করে, পেশি শক্তি প্রয়োগ করে, কালো টাকার ব্যবহার করে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোটের মাঠে হুমকি দিয়ে নির্বাচনকে প্রভাবিত করবে, ভোট কেন্দ্রের ভিতরে অন্য কোন উপায় নির্বাচনকে প্রভাবিত করবে, নির্বাচন কমিশন কতটুকু আইনগত ব্যবস্থা নিবে জানি না, কিন্তু আমরা রাজনৈতিকভাবে তাদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। কোন ধরনের অপশক্তিকে বিন্দুমাত্র জায়গা দেওয়া হবে না নির্বাচনকে নষ্ট করার জন্য, ভণ্ডুল করার জন্য। আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে গুরুত্বপূর্ণ 3টি দাবি নিয়ে কথা বলেছি এবং তিনি তার জায়গা থেকে যেহেতু প্রত্যেকটি দাবি যৌক্তিক এবং আইনসঙ্গত, সেই জায়গায় তিনি কথা দিয়েছেন যে নির্দিষ্ট যে সময়গুলো দিয়েছেন দাবির ভিত্তিতে এই সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন করা হবে। আমি এগুলো বলছি। আমাদের প্রথম যে দাবিটি আমরা স্পষ্ট করে জানিয়েছি, আমাদের পুরো আসনে যে ব্যানার এবং ফেস্টুন গুলো লাগানো হয়েছে, যদি সেগুলোতে কত সংখ্যক ছাপানো হয়েছে এবং এটা প্রেসের যে নাম, এই যে নামটা এটা যদি না দেয়া থাকে, তাহলে রাজনৈতিক দলগুলোকে আজকে বিকাল পর্যন্ত সময় দেয়া হবে সেগুলো খুলে ফেলার জন্য এবং সংশোধন করে লাগানোর জন্য। যদি তারা না লাগায়, রাত 10টার মধ্যে প্রশাসন নিজের উদ্যোগে এই সকল ব্যানার এবং ফেস্টুন অপসারণ করবে। আমরা স্পষ্ট করে বলি, যদি কোনো ক্ষেত্রে আমাদেরও ব্যানার ফেস্টুন এই নিয়মের বাইরে যায়, আমরা তাদেরকে বলেছি আমাদেরকে জানাতে, আমরা 1 ঘন্টার মধ্যে সেটা অপসারণ করব। আর যদি আমরা আমাদের সময় মতো সেটা অপসারণ না করি, তারা অপসারণ করলে আমাদের কোনো আপত্তি থাকবে না। আমরা শতভাগ স্বচ্ছ থাকতে চাই ওই জায়গায়। দ্বিতীয়ত, আমরা স্পষ্ট করে বলেছি 2014, 18 এবং 24-এর
ভোট চুরি, রাতের ভোটের, দামি নির্বাচনে, যে নির্বাচনগুলো হয়েছে এই নির্বাচনে যারা প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে তাদেরকেও এই 26-এর নির্বাচনে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে পারবে না। যারা নিজের নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে এত বড় একটা ভোট চুরির স্বৈরাচার তৈরির নির্বাচনে সহযোগিতা করেছে, তারা আগামী স্বচ্ছ যে নির্বাচন আমরা প্রত্যাশা করি সেই নির্বাচনে কখনোই অংশীদার হিসেবে থাকতে পারে না। জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা দেওয়া হয়েছে, তারা যেহেতু আজকে বৃহস্পতিবার, আগামী সপ্তাহের মধ্যে এটার পূর্ণাঙ্গ তালিকা তারা তাদের জায়গা থেকে নতুন করে ঠিক করবে। কেউ যদি থাকে বাদ দিয়ে তাদের মতো করে তাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যাকে নিলে সবচেয়ে ভালো হবে তারা তাকে দিবে। এবং আমরা এটাও বলেছি কোন দলীয় পদ পদবীধারী কেউ যেন প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার না থাকে। যদি যদি আমাদের 11 দলেরও কেউ থাকে আপনারা তাকেও বাদ দেন, যদি বিএনপির কেউ থাকে তাকেও বাদ দিতে হবে। এবং আরেকটা বৈষম্য বিগত নির্বাচনগুলোতে হয়েছে ছিল মাদ্রাসার কাউকে দেখলেই বাদ দেওয়া হয়েছে। যেই বৈষম্য আওয়ামী লীগ করেছে এই বৈষম্য আমাদের এই নতুন বাংলাদেশে কেউ করতে পারে না।